পুকুর বুঝিয়ে চলছিল বেআইনি নির্মাণ। অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগম। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়কের পাশে পলাশটিহার ঘটনা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এই এলাকায় পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের কাজ চলছিল। এই অভিযোগ পেয়ে আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা পৌঁছয়। অবশেষে বুলডোজার দিয়ে সেই বেআইনি নির্মাণ ভাঙল আসানসোল পৌর নিগমের আধিকারিকরা। আসানসোল পৌর নিগম এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা বলেন, এখানে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ চলছিল। অভিযোগ পেয়ে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হলো। পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। আসানসোল থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট, প্রথম আলোর বার্তা। বলুন, এটা কি অভিযোগ ছিল? এটা একটা ইলিগাল ভাবে পুকুর ভরাটের জন্য এটা কমপ্লেন এসেছিল। ঠিক আছে, এই বেসিসে আমরা এসেছি এবং আমাদের সাথে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরাও এসছেন। ঠিক আছে, ওনারা দেখছেন। আমাদের তরফ থেকে ডিমার্কেশন করা হয়েছিল এবং মানে এখন পরবর্তীকালে এখন পুকুরটিকে মানে আবার রিস্টোরেশন করার ব্যবস্থা করা হচ্ছে। সাধারণ মানুষ এটা দাবি করছে যে ভেঙে চলে যাবেন না, আবার পুকুর তৈরি করে দেবেন আপনারা। সেটা তো ধরুন কর্পোরেশনের উপর নির্ভর করছে। ঠিক আছে, সেটা তো ধরুন অভিযোগ রয়েছে না, সেই ব্যাপারটা আমরা তো ঠিক জানা নেই। ঠিক আছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে পাঠিয়েছেন জিনিসটা তদারকি করতে। ঠিক আছে, এবং মানে আধিকারিক আছেন, দেখছেন পরবর্তীকালে কি অবস্থা হয় সেটা দেখা যাবে। এরকম তো আরো অনেক কি আপনারা পেয়েছেন যে পুকুরে ঘর বানানো হয়েছে না? হ্যাঁ, অনেক রকম কমপ্লেন আসে আমাদের কাছ থেকে। ঠিক আছে, আমাদের তরফ থেকেও মানে 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 যতটা চেষ্টা করা হয় মানে সেগুলোকে আটকানোর এবং মানে মানে তার পরবর্তীকালে মানে যেগুলো মানে স্টেপ নেওয়ার, সেগুলো আমাদের অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা নেবেন নিশ্চয়ই। সাহেব, একটা পুকুর ছিল সেটা বোঝানো হলো, এত বড় একটা নির্মাণ উঠে গেল, সেইটার পরে এতদিন পরে কেন ভাঙা হচ্ছে? প্রথম পুকুর বোঝানোর সময় কেন অ্যাকশন নেওয়া হয়নি? মানে কমপ্লেনের অপেক্ষা কেন করা হয়? দেখুন, আমাদের কাছে মানে যতক্ষণ পর্যন্ত খবর আসে ততক্ষণ পর্যন্ত জিনিসগুলো যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আটকানোর তো এটা উপায় নেই। ঠিক আছে, তো সেখান থেকে মানে লোকাল লোকরা মানে আমাদের কাছে কমপ্লেন করেছে, তার বেসিসেই আমরা এসে এখানে। ঠিক আছে, কি নাম স্যার? আমার নাম সৌমদীপ দত্ত, রেভিনিউ ইন্সপেক্টর। কর্মসূচি থেকে অ্যাকশন হলো, কি বলবেন? না, ভালো হয়েছে, যেটা করেছে ভালো করেছে। কারণ ধৈর্যের সীমা ছেড়ে আমার পুকুরের পাশেই বাড়ি আমার। আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম কর্পোরেশন বা যে প্রশাসনের কাজটা করছে ভালো করছে। কারণ পুকুর অবস্থা থাকতে দেওয়া চাই। এখানে ছট পূজা হতো, এখানে কেউ মারা গেলে ঘাটে তারা উঠতো এখানে। ঠিক আছে, এবার পুকুরের লোকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, খুবই অন্যায় হচ্ছে। যে করছে, যার উদ্যোগে হচ্ছে, ভালো কাজ হচ্ছে। এবং এখানে আরও 3খানা পুকুর আছে, একটা রটিধার পাশে আছে, একটা মাঝে আছে, 3খানা পুকুর আছে। আমি চাইবো সেটা সংস্কার করা হোক, যেন মানুষের কাজে লাগে। শুধু এইটুকু ভেঙে দিলে হবে না, ঠিক আছে তো? যেন মানুষের কাজে লাগে। যেমন পুনরায় যে অবস্থায় পুকুরটা ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনা হোক, তাহলে আমরা জনগণ খুশি হব। আমার পাশের বাড়ি, আমার দেখতে খারাপ লাগে, কষ্ট লাগে। এই পুকুরে আমরা স্নান করতাম, এই পুকুরে ছট পূজা হতো, এই পুকুরে মরে গেলে ঘাটে উঠতো। সেটা পুরোপুরি এত বড় সাহস পাই কোথা থেকে? এখন যারাই প্রশাসন উদ্যোগ নিয়ে করছে, ভালো কাজ করছে, খুব ভালো কাজ করছে। আমি তাদের সাধুবাদ জানাই এবং আগামী দিনে আরও যে পুকুর আছে সেগুলো সংস্কার করা হোক, জনগণের সুবিধার জন্য, জনগণ যেন ব্যবহার করতে পারে সেই জায়গাটা তৈরি করে দেওয়া হোক। শুধু ভেঙে দিলে আটকালে হবে না, কাল দিন আবার তৈরি হবে। পুকুর যেমন ছিল পুকুরের সৌন্দর্যজন করা হোক, যেন মানুষ ব্যবহার করতে পারে। এরকমই জল পুকুরগুলো সব বুঝে গেছে, কোনো সংস্কার নাই। আমি চাই হোক, এটা পাশের আমার পাশেই বাড়ি, আমি পেরিয়ে যাচ্ছি, আমার দেখে ভালো লাগলো। নামটা বলুন। আমার নাম বিকাশ দাস, লালটু ডাক নাম আমার।